লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। বাবু, মামনি, কি গো? তোমার তো খুব খারাপ অবস্থা, গলা দিয়ে তো আওয়াজই বেরোচ্ছে না। গলাটা ধরে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি একটু গরম জল করে দিচ্ছি, একটু কুলি করে নাও, দেখবে আরাম লাগবে। কই দেখি, গার্গিল করবো বলেই এলাম, কিন্তু কিন্তু কি আবার? না না, থাক, দরকার না। থাকবে কেন, থাকবে কেন? তুমি এখানে শোনো তো, এখানে এসো, এখানে এসো, এখানে এসো, এখানে এসো। তুমি কিন্তু না এরকম অবহেলা করে করে শরীরটা খারাপ করছো, আরো শরীর খারাপটা এই জন্য তোমার সারছে না। এখানে লক্ষ্মী সোনামের মতো দাঁড়িয়ে থাকো, আমি একটু গরম জল করে দিই, দেখবে আরাম লাগবে কুলি করলে। হ্যাঁ, দাঁড়াও। কি যে করো না। এটা কি করছো? হ্যাঁ, গরম জল করছো কেন? গ্যাস জ্বালিয়ে এখন? আমি একটু এইসব করার একদম দরকার নেই, একদম এইসব করবে না। আরে তুমি 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 এটা কি করলে বলো তো সোনাদি? মানে কেন? কি কেন? গ্যাসটা বন্ধ করে দিলাম। মানে তুমি যখনই যেখানেই থাকো না কেন, কেউ গ্যাস জ্বালালে কোথা থেকে ছুটে চলে আসো না? মানে তুমি কি গ্যাসের গন্ধ পাও নাকি? দারুণ প্রতিভা তো তোমার। একদম চুপ করো। হ্যাঁ, মুখে মুখে কথা শুধু। চুপ কি করব? মানুষে ফুলের গন্ধ পায়, মাছের গন্ধ পায়, ধূপের গন্ধ পায়, তুমি গ্যাসের গন্ধ পাও। ভালো। প্রত্যেকটা ব্যাপারে কটকট করে কথা না বললে তোমার শান্তি হয় না। তুমি আমাকে উত্তর দাও, গ্যাসটা জ্বালিয়ে গরম জলটা করছিলে কেন? কিসে দরকার তোমার গরম জল? বললাম বাবু, আমার দরকার নেই। মামনি, গরম জল করাটা দরকার। তোমার শরীরটা খারাপ, তুমি এখন কুলি করবে, ব্যাস। তুমি কি গো, দেখতে পাচ্ছ তো এটা মানুষের গলা ব্যথা করছে, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। কই দেখি, সরো। না না না, কই দেখি সরো। কি গ্যাস জ্বালাতে দেবো না এখন? এসব করা যাবে না, গ্যাসে গরম জল করা যাবে না। তুমি যা বলছো ভেবে বলছো সোনাদি? মানুষটা তোমাদের জন্য এত ভাবে, এত করে, এত ভালোবাসে, তার জন্য একটু গরম জল করে দেবো বলছি বলে সেটা তো তুমি বাধা দিচ্ছ। সামান্য কষ্টটুকু হচ্ছে না তোমার? চুপ করো, একদম একদম চুপ। কে শেখাচ্ছি? খবরদার তুমি আমাকে শেখাতে আসবে না। হ্যাঁ, দিদি ভাই আমাদেরও বড় যা, আর তোমার থেকে অনেক বেশি দিন আমরা এই বাড়িতে এসেছি। দিদি ভাইকে অনেক বেশি দিন চিনি আর অনেক বেশি ভালোবাসি তোমার থেকে। সে তো বুঝতেই পারছি সোনাদি। দরদ একেবারে উতলে উঠছে ওর দুদিনে সেই বাড়িতে, আমাদের শেখাতে আসছে। এই শোনো, দিদি ভাই ওসব গরম জলে কুলি টুলি কোনোদিন করে না, করবেও না। দিদি ভাই, তুমি বরং একটা কাজ করো, তুমি আমার সঙ্গে বাবার কাছে চলো তো, বাবার কাছ থেকে নিয়ে তোমাকে আমি ওষুধ দিচ্ছি। আমার কোনো ওষুধ লাগবে না। ও তাহলে না দিদি ভাই, তুমি একটা কাজ করো, তুমি একটু মধু খাও। আমি রাঙা ঠাকুরপাকে বলি মধু এনে দিতে, গলাটায় খুব উপকার দেবে। ওষুধ বাবার দায়িত্ব আর মধু রাঙা ঠাকুরপুর, যেভাবেই হোক দায়টা অন্য কারোর ঘাড়ে চাপাতে হবে। আমি তো বললাম রাঙাবো, আমার কিচ্ছু লাগবে না। দাঁড়াও মামনি, দাঁড়াও। তুমি গরম জলে গার্গেল না করে এখান থেকে এক পাও নড়বে না। আমি যখন বলেছি গরম জল করবো মানে আমি করবই। এবার যদি আমাকে গ্যাস জ্বালাতে না দেওয়া হয় তাহলে কি ওই তার লাগিয়ে করে না, ওতেই করে দেবো। দেখেছো কেমন হাঁচি দিচ্ছে? ও আচ্ছা আচ্ছা, তুমি ওই কেটলিতে বলছো তো? হ্যাঁ, বুঝতে পেরেছি, ওটাতে তুমি করো। দিদিভাইয়ের জন্য একটু জল গরম করে দাও। হ্যাঁ, একটু শান্তি পাবে, যাও করে দাও। হ্যাঁ, একদম নয়, ওটাতে তুমি হাত দেবে না, ওই কেটলিতে তুমি একদম হাত দেবে না। আরে ওই তার লাগাবে মানেই তো ইলেকট্রিক, আর ইলেকট্রিক মানেই তো ইলেকট্রিক বিল উঠবে না, ওটা আমি হাত দিতে দেবো না একদম। দেখো, আমি গরম জল যখন করব বলেছি মানে আমি করবই। এবার তুমি বুঝে নাও যে কিসে তোমার খরচা কম হবে। রাঙাবো, বললাম তো, ছাড় না। না মামনি, ছাড়বো না। আমি তো বলেছি আমি গরম জল করবই, যে করেই হোক করবো, আমার কথার নড়চড় হবে না। সোনাদি, সোনাদি, তুমি আমাকে বলো কিসে তোমার খরচা কম হবে, বলো। হ্যাঁ, খরচা কিসে কম হবে? খরচা কম হবে গ্যাসে না ইলেকট্রিক কেটলি? আচ্ছা ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, বুঝলে? ওই আমি তোমার সোনাদাকে একটু জিজ্ঞেস করে আসি। হ্যাঁ, যাও। হ্যাঁ, তোর বাবা, ওর অঙ্কের অবস্থা তো ততই বছর। না শোনো, তোমার সোনাদাকে জিজ্ঞেস করার কোনো দরকার নেই, ওর ওখানে হাজারটা কাজ। তুমি একটা কাজ করো, তোমার দরকার তো গরম জল করা, তুমি তোমার বরকে ডেকে নিয়ে এসো। হ্যাঁ, রাঙা ঠাকুরপোকে একটা খাতা পেন্সিল নিয়ে আসতে বলবে, আমি হিসেব কষবো, তারপরে তোমাকে বলবো। তার আগে কিন্তু তুমি কোনো জিনিস হাত দেবে না। হ্যাঁ, যাও। কি কটা বাজে কারুর খেয়াল আছে? এখনো জল খাবার এলো না? শোনাবো? আরে ও ফুলবো, আরে কি হলোটা কি? জল খাবারের
মা আমাকে কিন্তু ফ্যাক্টরিতে বেরোতে হবে, আমার কাজ আছে। ছুটির তো খিদে পেয়েছে নাকি? বলে বাবালে, কি ব্যাপার মা, এটা কি হচ্ছে? হ্যাঁ, কেউ কোনো সাড়া দিচ্ছে না কেন? আরে কি ব্যাপার, কি কথা কারো কানে যাচ্ছে না নাকি? কেউ কোনো উত্তর দিচ্ছ না, এবার কি আমি নিজে যাব? মা একটু দাঁড়ান মা, আমরা অঙ্ক করছি। অঙ্ক? হ্যাঁ, একটা গ্যাসের দাম 1000 টাকা, তাহলে আমাদের মাসে লাগে 3টে গ্যাস, ভাগ 30, মানে 30 দিন, বুঝলে তো? আর আমাদের এই যে ইলেকট্রিক বিল আসে 12,000 টাকা, বুঝেছো তো? না না কুশবাবু, এত সহজে অঙ্ক কষে দিলে হবে নাকি? তাই ভালো করে হিসাবটা করো। মানে ধরো 1 গ্লাস জল গরম করতে কতটা গ্যাস খরচ হয়, আর 1 গ্লাস জল গরম করতে কতটা বিদ্যুৎ খরচা হয়, এটা তো তোমাকে দেখতে হবে নাকি? আরে এইভাবে করার দরকার? এইভাবেই দরকার আছে কি, তাই তো সোনাদি? নয়তো মীমাংসা হবে কি করে যে আমি গরম জলটা করব কিসে? এক একটা জিনিস করতে এক এক রকম খরচ কিনা সেটা তো আগে হিসাব করো। কুশবাবু, তুমি বরং এক একটা ঘর দিয়ে শুরু করো। ওরে বাবা, তুমি তো সবটা গুলি দিলে পাখি। আচ্ছা ঠিক আছে, আমি আবার হিসাব করছি। সেটাই তো চাইছি, সোনাদিকে গুলিয়ে দিতে। খালি হিসেব না, দেখ কাকে বলে হিসেব। তাহলে দাঁড়াচ্ছে, তুমি শুধু ঘরের গুলো ধরছো? ওই যে বাইরের দিকের বারান্দা, রান্নাঘর, ওইগুলো দেখতে হবে না? ওইগুলো ধরো, লাইট পাখা সব কোথায় কি চলে সেগুলো তো হিসাব করতে হবে। ও হো, তাহলে তো এভাবে হবে না, তাহলে তো দিন ধরে করতে হবে। ঠিক আছে, আমি আবার শুরু করছি। বিল 12,000, একদিনে ইলেকট্রিক খরচা হয় 400। দাঁড়াও কুশবাবু, দাঁড়াও। দেখো, শুধু দিনের হিসাবটাই ধরলে কিন্তু হবে না, মানে জিনিস ধরে ধরে তার পরিমাণের হিসাবটা তো করতে হবে, তাই না? মানে ধরো সব সময় একটা ঘরে আলো পাখা জ্বলে না। এইগুলো যদি না আমরা ধরি বা ভাবি, তাহলে আর কি করে কি মিলবে? দূর বাবা, আরে রাঙাবু, তখন থেকে তুমি সবকিছু ঘেটে দিচ্ছ কেন বলো তো? একটার পর একটা ফ্যাকরা তুলে সবকিছু ঘেটে দিচ্ছে, ভালো লাগে না। দূর বাবা। খেকিয়ে দিলাম বটে, কিন্তু রাঙাবউ তো কথাটা ভুল বলেনি। রাঙা ঠাকুরপো, বলছি তুমি আবার প্রথম থেকে শুরু করো তো। আমি তোমাকে বলছি, দেখো, এই 10টা যদি আলো জ্বলে তাহলে একটা গ্যাস চলে। ও রাঙা ঠাকুরপো, তুমি কেন অন্যদিকে মন দিচ্ছ বলো তো? অঙ্কটা পড়ো ঠিক করে। শোনা বৌদি, এখানে তো আলো জ্বলার হিসেবে করিডোরটাই ধরা হলো না। আবার শুরু থেকে হিসাবটা করতে হবে। ও বাবা, রাঙাবো, আমার গলা একদম ঠিক হয়ে গেছে, বিশ্বাস কর। আমার একদম ঠিক হয়ে গেছে, আমার কিচ্ছু লাগবে না। আমি গান গেয়ে শোনাবো বাবা। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি যাই। হ্যাঁ, এই না, বসো। তোমাকে কিন্তু আজকে অঙ্কটা করতেই হবে, ঠিক আছে? নয়তো আমি বুঝবো কি করে যে কিসে বেশি খরচা, গ্যাসে নাকি বিদ্যুতে? সেই বুঝেই তো আমাকে চলতে হবে। আমি বসে আছি, তুমি অঙ্ক করো। করবো কি? তোমাদের ঝামেলার ঠেলায় এতদিনে যা অঙ্ক শিখেছিলাম সব গুলিয়ে গেল। আবার শুরু থেকেই শুরু করছি। মা, হ্যাঁ, এবার আমি উঠলাম। ওই দেখো। না, আর দেরি করা যাবে না, পরে আসছি। ছুটি, ওটো। না, আর এতক্ষণ ওয়েট করা যাবে না। তুই চল, দেরি হয়ে যাচ্ছে, চল। মা পরে কথা বলবে মা। হচ্ছেটা কি? বেলা, আজ আমার একটা ক্লায়েন্ট মিটিং আছে। এই ক্লায়েন্ট বহু দূর থেকে আসছে আমার সঙ্গে দেখা করার জন্য, আর আজকেই আমার দেরি হচ্ছে। কি ব্যাপারটা কি? আমি কি খাবো না খেয়ে উঠে পড়বো? দাঁড়ান বাবা, অঙ্ক করা হচ্ছে এখন। অঙ্ক?
কিসের অঙ্ক? আমিও গিয়ে দেখি আজ। ওই দেখো কর্তা না আমি দেখো কিসের অঙ্ক? এত কি অঙ্ক হচ্ছে? কর্তা মশাই ও কর্তা মশাই কোথায় সব? কর্তা এই তো কর্তা দেখি তোমরা কি অঙ্ক করছো, আমাকে দেখাও। দেখো না এই অঙ্কটা কিছুতেই মেলাতে পারছি না। এই দেখো বাবা আপনি ভালো করে দেখুন তো, তখন থেকে রাঙা ঠাকুর করছে কিছুই পাচ্ছে না, এই নাকি ও অঙ্কই ভালো। আপনি একটু ভালো করে দেখে দিন না বাবা, ওই গ্যাসের খরচা বেশি হয় না ইলেকট্রিকের খরচা বেশি? কি করছো? এইসব মস্করা করবে তোমরা, আর বাড়ির লোক না খেয়ে থাকবে? ছেলে খেলা হচ্ছে নাকি এখানে? হ্যাঁ যাও এক্ষুনি যাও, গিয়ে সবার খাবার বন্দোবস্ত করো, যাও। ওই তো যাচ্ছি মা, এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ সব করে দিচ্ছি মা, সব একটু দেখুন। হ্যাঁ জ্বালিয়ে মারলো সব কটা মিলে। দিদি ভাই, দিদি ভাই, ও দিদি ভাই, দিদি ভাই বলছি ওই যে দেখো না তোমার জন্য গ্যাসে জল বসিয়ে দিয়েছি, এই রাঙাবো তুমি না একটু দেখে নাও, জলটা দিদি ভাইকে দিয়ে দিও, আমার ওদিকে আবার অনেক কাজ, সবাইকে খেতে টেতে দিতে হবে, তো আমি যাই। হ্যাঁ খুশি 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 কি হয়েছে বলো তো, আমার এখন অনেক কাজ আছে। রাঙা কাকিমা তোমাকে একটা গান গাইতে হবে। হ্যাঁ না না এখন না পরে। প্লিজ তোমাকে একটা গান গাইতেই হবে প্লিজ। আমি এখন গান গাইতে পারবো না খুশি, অনেক কাজ আছে, আমাকে যেতে দাও। প্লিজ 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 রাঙা কাকিমা, তুমি বুঝতে কেন পারছো না? তুমি এত ভালো গান করো আর তোমার গান শুনতে আমার খুব ভালো লাগে, একটা গান তোমাকে গাইতেই হবে। এখন আমি গান গাইতে পারবো না খুশি, তো বুঝতে পারছো না, আমি এখন গান গাইলে সেই গান যদি একবার বড় মার কানে গিয়ে পৌঁছয় না, তাহলে আমার কপালে অশেষ দুঃখ, খুব বকবে। শোনো এই বাড়ির বউ না ঘরের কাজ ফেলে গান গাইতে বসলে চলে না, আমাকে যেতে দাও। চলে 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 তুমি এখানে বসো তো রাঙা কাকিমা, আমি সবাইকে বুঝিয়ে দেবো, আর তোমাকে কিন্তু আজকে থেকে রোজ একটা করে গান গাইতে হবে, ঠিক আছে? রোজ? তুমি প্লিজ এখন তো একটা গান করো, কিচ্ছু হবে না, করো না। এখন আমি কি করে গান গাই? না 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 শুরু করো শুরু করো শুরু করো। আচ্ছা মুশকিল তো, খুব ভালো হবে, করো 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 করো। উফ বাবা, ঠিক আছে করছি। কি গান? একটু খেতে দাও, কিছু খেতে দাও, খেতে দাও, খেতে দাও না। শোনো শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসছে, ছেলেটাকে যেভাবে টাইট দিতাম বাপটাকে আজকে সেইভাবে টাইট খাইয়ে। ছেলেটা তো বউয়ের পাল্লায় পড়ে শেয়ানা হয়ে গেছে, বাপটাকে জব্দ করবো। হ্যাঁ এই কাকা, এসব কি হাত দিচ্ছেন? আপনি তো খেয়ে গেলেন। না বিশ্বাস করো আমি খাইনি গো, আমি তো এইমাত্র ওপর থেকে নামলাম। দূর বাবা, আপনি তো খেলেন, এখানে বসেই খেলেন, আমরাই তো আপনাকে নিজের হাতে খেতে দিলাম। বলছে খাইনি। মিথ্যা কথা বলছে, আমি বলছি আমি খাইনি। আরে দূর বাবা, আপনাকে শুধু শুধু মিথ্যা কথা বলতে যাবো কেন আমি? আরে আমি খাইনি। আমি বুঝেছি, আপনারও আপনার ছেলের মতো এরকম ভুলে যাওয়ার স্বভাব না? কি বললে তোমরা? আমি বলছি আমি খাইনি। চুপ, আস্তে। এই কতবার খাবেন দিনে আপনি? হ্যাঁ তোমরা খেতে দেবে না তো? না দেবো না। খেতে দেবে না তো? আমি কিন্তু সব খেয়ে নেবো, রান্না করে যা খুঁজে পাবো আমি তাই খেয়ে নেবো। কি খুঁজে পাবেন? কি খুঁজে পাবেন? যা খুঁজে পাবো। কি নিয়েছো? কি হলো? এই কি হলো? নিচে কোনো ঝামেলা হচ্ছে না?
না তোমাকে অত কান দিতে হবে না, তুমি গানটা কমপ্লিট করে যাও, ঠিক আছে? খুশি খুশি নিচ থেকে বাবার চিৎকার শোনা যাচ্ছে, আমাকে এক্ষুনি যেতে হবে। ছাড়ো 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 ছাড়ো। এরা আর ঝামেলা করার টাইম পায় না। পুরো খই দুধটা খেয়ে নিল। বাবা বাবা কি করছেন বাবা? আরে বাবা শান্ত হন শান্ত হন। কি হয়েছে বলো? কি হয়েছে বুঝতে পারছো না? দেখো কি অবস্থা করেছে তোমার শ্বশুরমশাই। কত বড় মুখ করে বলেছিলে শ্বশুরমশাইকে সামলে রাখবে, এই তোমার সামলানো ছিরি। বাবা তো এমনি এমনি কিছু করে না, নিশ্চয়ই তোমরা কিছু বলেছো তাই জন্যই বাবা এরকম রেগে গেছেন। তোমার এত সাহস? ঠিক আছে ঠিক আছে, তো সাহস হলো কি করে? আমাদের দোষ দিচ্ছ? এই শোনো শোনো, তোমার এই তুমি আর তোমার এই মাথা খারাপ শ্বশুর দুজনকেই বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। তোমাদের না আমি সহ্য করতে পারছি না। শোনো ফুলদি, আমি ওই বাড়ি থেকে বেরোবো না, আমার বাবাও এই বাড়ি থেকে বেরোবে না। যদি তোমাদের ক্ষমতা থাকে তাহলে আমাদেরকে বের করে দেখাও। ক্ষমতা মানে তুমি আমাদের চ্যালেঞ্জ করছো? পাগল হয়ে যাচ্ছে, এত হই চিৎকার কিসে? বৌদি এত ও মাই কি একই রান্নাঘরে কি হাল করেছো তোমরা? মা দেখুন কাকাবাবু কি করেছে, যাচ্ছে তাই করেছে। মা সব খেয়ে নিচ্ছে, মা সব খেয়ে নিচ্ছে। তোমরা বাইরের লোক, তোমরা এসছো বলে সব গন্ডগোল হচ্ছে। যাও বাবা কি করছেন? এটা আমার নন্দার রান্নাঘর, নন্দার সংসার। তোমরা বাইরে এলো, তোমরা কেন ঢুকে পড়েছো? যাও বেরো বেরো বেরো। আপনার রান্নাঘর থেকে আপনাকেই বার করে দিচ্ছে, দেখছেন না? মাথা খারাপ হয়ে বেঁধে রাখো না। বাবা বাবা উফ বাবা, আপনি কি করছেন বলুন তো? আপনি তো লক্ষ্মী ছেলে, আপনি কেন এরকম হঠাৎ করে রেগে গেলেন বলুন তো বাবা? এরা খালি মিথ্যে কথা বলছে জানো, বলছে আমায় খেতে দিয়েছে, কিন্তু আমায় খেতে দেয়নি। আমার ভীষণ খিদে পেয়েছে আমার। গো খিদে পেয়েছে? ঠিক আছে ঠিক আছে, আমি আপনাকে খেতে দিচ্ছি, আসুন আমার সঙ্গে আসুন। তুমি কি জানো আজকে রান্নাঘর থেকে আমাকে ঠেলে বার করে দিয়েছে ঠাকুরপো? কি? হ্যাঁ, বউদের সামনে চরম অপমান করেছে আমাকে। আমাকে বলে এই সংসার নাকি আমার নয়, ওর বউয়ের। ওই রান্নাঘর নাকি আমার নয়, ওই রান্নাঘর নাকি নন্দার। আরে সবকিছু হয়েছে তোমার জন্যে। তুমি ওকে থাকতে দিয়েছো এই বাড়িতে, কেন থাকতে দিলে? কেন বার করে দিলে না? কেন বলো, উত্তর দাও কেন? বেলা, তুমি বারবার এই একই প্রশ্ন করো, ভুলে যেও না এ বাড়িটা যেমন আমার তেমনি ওরও। আর ভেবে দেখো, রাঙাবউ কিন্তু একই প্রশ্ন করেছিল আমাদের। এই বাড়িটা বাবারও, তারও এই বাড়িতে থাকার অধিকার আছে জেঠুমনি, সেই অধিকার কেড়ে নেওয়া অসম্ভব। একটা কথা ভুলে যেও না বেলা, এ বাড়িতে আমার যেমন অধিকার আছে তেমনি ওরও অধিকার আছে। আমাদের ভাগ্য ভালো যে পুষ আর রাঙাবউ আমাদের ছেলেদের মতো লোভী আর স্বার্থপর নয়, তাই ওরা আমার কাছে অনুরোধ করেছে, মিনতি করেছে, আমি সেটা গ্রহণ করেছি। যদি রাজি না হতাম, ওরা যদি জোর খাটাতো, আমাকে তো রাজি হতে হতো, তখন আমাদের সম্মান থাকতো? থাকতো না বেলা, থাকতো না। না বেলা, ভাইকে বঞ্চিত করার কোনো অধিকার আমার নেই। আর একটা কথা মনে রেখো বেলা, যতক্ষণ সম্পর্ক আছে, সম্পর্কের মূল্যবোধ আছে, ততক্ষণ সংসার আয়ত্তে থাকে। আইন কানুন ঢুকে পড়লেই জটিল হয়ে যায় সবকিছু। বেলা, অতীতে যা হয়েছিল তার পুনরাবৃত্তি হোক, সেটা কি তুমি চাও? না 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 না, আর না, আমার সংসারে ওই দিন আমি আর দেখতে চাই না, আর সইতে পারবো না। আর না।
রাঙাবো, হ্যাঁ জেঠুমনি। আজ আমার একটা ক্লায়েন্ট মিটিং আছে, এই বাড়িতেই হবে, খুব জরুরি মিটিং। মানে আমাদের ফ্যাক্টরির অনেক কিছু নির্ভর করছে সেই মিটিংয়ের উপর। আমি চাই না ভাই কোনোভাবে সেখানে গিয়ে উপস্থিত হোক, এটা দেখার দায়িত্ব কিন্তু তোমার। ঠিক আছে জেঠুমনি, আমি খেয়াল রাখবো, কোনো সমস্যা হবে না, নিশ্চিন্তে থাকো। ঠিক আছে। আমাদেরকে চ্যালেঞ্জ করেছে না রাঙাবো, এবার ওকে আমরা দেখিয়ে দেব আমাদের সাথে লাগলে কি হয়। যাও। রাঙাবো, রাঙাবো। হ্যাঁ সোনাদি, কি হয়েছে গো? না আজকে দুপুরে রান্না বান্না কিছু হবে নাকি কিছুই করবে না ঠিক করেছো? না না, এই তো আমি বাবাকে ঘুম পাড়িয়েই আসছি। শোনো, আজকে ওই অঙ্কের চক্করে এমনিতেই খাবার দাবার দিতে অনেক দেরি হয়ে গেছে, এরপর দুপুরের রান্নাও যদি দেরি হয়ে যায় তাহলে কিন্তু বাবা ভীষণ রেগে যাবেন। এই ছুটি, তুই এখানে কি করছিস? যা, তোর মা ডাকছে, যা। না আমি এখন যাব না, আমি এখন দুষ্টু দাদুর সাথে খেলবো। কথা না শুনলে না মা ধরে দুগা দেবে, যা এখান থেকে। উফ, বড্ড জ্বালাও তোমরা ছুটিকে। উফ, আসছি। কি হলো? দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসবে না, যাবে? এসো তাড়াতাড়ি। কাকা, 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 ও কাকা, এই তো বলছি ফ্যাক্টরি থেকে লোক এসছে তোমার সাথে দেখা করার জন্য। আমার সাথে দেখা করতে এসছে? যাও যাও যাও, নিচে যাও, নিচে যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও যাও যাও। আরে আগে বলবে তো, আমি তো এমনি এমনি শুয়ে আছি এখানে। চলো 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 চলো, আসুন আসো আসো আসো। বাবা হঠাৎ করে আমাকে না দেখতে পেয়ে দরজা বন্ধ দেখে ঘাবড়ে যাবেন। বাবাকে বুঝিয়ে সুঝিয়ে দরজাটা দিয়ে তারপর যাই। বাবা, বাবা, এ কি? বাবা কোথায় গেল?